আমাদের ভাইরা 17 বছর রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনো যদি এই দেশকে স্বাধীন করার পর আপনারা আমাদের রক্ত ঝরাতে আসেন, আমাদের ছাত্র দলের ভাইরা আঙুল চুষবে না। আমাদের কোনো ভাইদের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, তাদেরকে আমরা টাট ভাঙা জবাব দিব। এই পুরান ঢাকার আনাচে কানাচে জামাত শিবিরের কোথাও কাউকে আমরা থাকতে দেব না। জামাত শিবিরের রাস্তা না, আমরা এই বাংলায় হবে না। 2 বছর আগে আমরা যাত্রাবাড়ি ধোলাইপাড় শনি একরায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে রাজপথে আওয়ামী লীগকে আমরা প্রতিহত করেছি। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করে 5ই আগস্ট আমরা বাংলাদেশকে আমরা স্বৈরাচারী মুক্ত করে শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করেছি। ঠিক তারই বহিঃপ্রকাশ দেখুন, কালকর্মে পালাকর্মে 2 বছর পর আজকে একটা পাকিস্তানের প্রেতাত্মা যারা গুপ্ত, যারা 1971 সালে যারা মা বোনদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কালো রাতে ঝাঁপিয়ে পড়তো রাজাকারী স্টাইলে। আপনারা গতকালকে দেখতে পেরেছেন ছাত্রদলের ভাইদের উপর কিভাবে পৈচা শিক্ষা দেয়। আপনারা নৃশংস হামলা করেছে এই জামাত শিবিরের ভাইরা। তুমিও জানো, আমিও জানি, আমরা জামাত শিবির পাকিস্তানি। আমরা তাদেরকে বলতে চাই, একটা কথা বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। অন্যায়ের কাছে আমরা কিন্তু আপোষ করিনি। আমরা অন্যায়ের কাছে আপোষ করিনি, করব না। এই পুরান ঢাকার মাটি ছাত্র দলের ঘাঁটি। এই পুরান ঢাকার আনাচে কানাচে জামাত শিবিরের কোথাও কাউকে আমরা থাকতে দেব না। জামাত শিবিরের রাস্তা না, আমরা এই বাংলায় হবে না। আমাদের ভাইরা 17 বছর রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনো যদি এই দেশকে স্বাধীন করার পর আপনারা আমাদের রক্ত ঝরাতে আসেন, আমাদের ছাত্র দলের ভাইরা আঙুল চুষবে না। ডাইরেক্ট সোজা কথা, আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলবো, আমাদের কোনো ভাইদের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, তাদেরকে আমরা টাট ভাঙা জবাব দিব। এটা আমাদের স্পষ্ট কথা। আরেকটি কথা, যে তাদের যে মন্ত্রী এমপিরা দেখেন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত আছে। আসলে লজ্জা যার নাই তার পৃথিবীতে কিছুই নাই। লজ্জা শরম যাদের নাই, যারা মা বোনদেরকে সম্মান করতে পারে না, তাদের কাছে আপনারা কোনো কিছু পাবেন না। যে পাকিস্তানি হানাদার বাহিনীদের যেভাবে রাতের আধারে যেভাবে মানুষের উপর ঝাঁপিয়ে পড়তো, ধর্ষণ করতো, হত্যা করতো, তারই বহিঃপ্রকাশ দেখুন ঘটতেছে আজকে এই 2024-এর পর 2026-এ এসে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মুক্তিযোদ্ধার সন্তান। তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকতে বাংলার মাটিতে কোনো ধরনের কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দিবে না। এবং আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তাদেরকে প্রতিহত করবই করব।